একজন উদ্যোক্তাকে কঠিন সিদ্ধান্ত নিতে অভ্যস্ত হতে হয়। অনেক সময় আমরা আবেগতাড়িত হয়ে অনেক সিদ্ধান্ত নেই। এটা তো করা যাবেই না, কারণ ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত আপনাকে অনেক দিন পর্যন্ত ভোগাতে পারে। আপনাকে আপনার ব্যবসায় এই সিদ্ধান্তের জন্য আপনি ব্যবসায় লস করতে পারেন। সুতরাং একজন এন্টারপ্রেনারকে বা একজন উদ্যোক্তাকে কোনো আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেক্ষেত্রে যদি কোনো ব্যাপারে আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন, তবে প্রথম যাদের এই অভ্যাস, তখন আপনাকে সময় নিতে হবে। আপনি একটা মন্দ সিদ্ধান্ত নেওয়ার চেয়ে বেটার হচ্ছে আপনি সময় নিয়ে সেটাকে ভালোভাবে চিন্তা ভাবনা করে অ্যানালিসিস করে মন্দ দিক ভালো দিক সবগুলো বিবেক বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া। তবে আমি আগ্রহী করে তুলব আপনাকে ফার্স্ট ডিসিশন নিতে। খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া একটি অত্যন্ত ফলপ্রসূ গুণ। সবসময় সুযোগ, যেহেতু ব্যবসা হচ্ছে বিজনেসম্যান, সবসময় ব্যস্ততার মধ্যে থাকতে হয়। সুযোগ তো সবসময় আসে না, তাই না? তো এই সুযোগটা আসা মাত্রই কিভাবে কোন সিদ্ধান্ত নিয়ে আপনি এই সুযোগটা ধরে ফেলবেন, সেই ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকতে হবে। আর অনেক সময় আমরা একই সাথে এটাও বলবো, যেসব ব্যাপারে সিদ্ধান্ত আপনার পরে নিলেও হবে বা চিন্তা ভাবনা করে নিলেও হবে, সেগুলো কিন্তু আমি বলছি না। বলছি তড়িৎ ব্যবসায় এমন কিছু সিচুয়েশান হয়, এমন কিছু পরিস্থিতির উদ্রেক হয় যে তড়িৎ আপনাকে সিদ্ধান্ত নিতে হয়। তখন আমরা যারা তড়িৎ সিদ্ধান্ত নিতে অভ্যস্ত না, তখন কিন্তু আপনি হকিচকি খেয়ে বসবেন যে এটা বলবো কি বলবো না, করব কি করব না, হ্যাঁ বলবো না বলবো, কি করলে কি হবে, একেবারে চিন্তা করে করে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো তড়িৎ সিদ্ধান্ত নেওয়া একটা বিশেষ গুণ হচ্ছে এন্টারপ্রেনার। এখন সুযোগটা আসলো আর চলে যাওয়ার পরে আপনার মনে হলো যে হায় আমার তো তখন সিদ্ধান্তটা নিলে ভালো হতো। আর আমরা অনেক সময় জানাতেও ভুলে যাই যে এটা কোনো রিপ্লাই জানাতেও ভুলে যাই যে কাউকে কথা বলেছি যে ঠিক আছে আমি 2 দিনের মধ্যে জানাচ্ছি, আমি 2 দিনের মধ্যে ভুলেই গেলাম আর সেটা আর আমার স্মরণ হলো না। তড়িৎ সিদ্ধান্ত নেয়ার একটা ক্ষমতা থাকতে হবে উদ্যোক্তাদের। আর এই ক্ষমতাটা বাড়িয়ে তোলার জন্য ছোট প্র্যাকটিস করতে পারেন, ঘরের প্র্যাকটিস। যে আমি হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিলাম, দেখি তো কেমন ফলপ্রসূ হচ্ছে। ছোট জিনিসেও কিন্তু আপনি এই ধরনের ঘরেও পরিবারেও আপনি আপনার প্র্যাকটিসটা করতে পারবেন। যেমন যেহেতু আপনি একেবারেই শুরু করছেন ছোট পরিসরে, বিজনেস বাদ দিয়ে একেবারে পরিবারের কোনো ব্যাপারে, ঘরোয়া কোনো ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং সেটা এরপরে আবার অ্যানালিসিস করবেন যে আপনার এই সিদ্ধান্তের মধ্যে কোন জিনিসগুলো ভুল ছিল। যেমন ধরুন যে আপনি একটা হতে পারে যে বাসা পরিবর্তন করবেন এবং সিদ্ধান্ত নিলেন যে কালকেই বাসা পরিবর্তন করবেন, এই বাসায় সমস্যা। তো এই সিদ্ধান্তটা, এই যে দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা, এরপরে আবার 3-4 মাস পরে আবার সেটা অ্যানালিসিস করবেন যে এই যে আমি দ্রুত সিদ্ধান্তটা নিলাম, আমি কিন্তু একেবারেই যারা নতুন, একেবারেই যাদের ছোট ব্যবসা তাদের হয়ে কথা বলি। তো
এই সিদ্ধান্তটা আপনার জীবনে কতটুকু ফলপ্রসূ বয়ে নিয়ে এসছে, এইগুলো আবার অ্যানালিসিস করতে হবে যে হ্যাঁ আমার এই সিদ্ধান্তটা আমি মনে করছি এত % হয়েছে, আমার ওই সিদ্ধান্তটা একেবারেই ভুল হয়েছে, আমার ওই সিদ্ধান্তটা কিছুটা ঠিক হয়েছে, কিন্তু ওই সিদ্ধান্তটা আমার এইভাবে নিলে ভালো হতো। এখন দেখুন যে এত উদাহরণ দিয়ে তো শেষ করা যাবে না যে আর কি কি সিদ্ধান্ত পাওয়া যায়। অনেক সময় ব্যবসায় দেখা গেছে যে আমাদের কোনো একটা প্রোডাক্ট হাতের কাছে চলে আসলো, তখন ক্যাশ টাকা নাই, যে এই প্রোডাক্টটা আমাদের ধরতেই হবে বা ধরলে আমি লাভবান হব, সুযোগ ছিল, তারপর হচ্ছে বিভিন্ন আবার আপনার সুযোগও ছিল, আপনার হাতের কাছেও ছিল, আবার আপনি বুঝতেছিলেন যে বুঝে নিয়েছিলেন যে এটা আপনার উপকার হবে, কিন্তু অনেক সময় তড়িৎ সিদ্ধান্তের জন্য কিন্তু আপনি সেই সুযোগটা ধরে রাখতে পারলেন না। অনেক সময় আমরা নেতিবাচক চিন্তা করেও এ ধরনের সিদ্ধান্ত নিতে পারি না, যেমন আমি তো হয়তো বা পারবো না, বা হয়তো বা এই ইয়েটা আমার মনে হয় না 3 দিন পরে উনি রাজি হবে। আরে বাবা, বলেই দেখেন না। ওই যে বললাম, সব কিছুতেই ইতিবাচক চিন্তা করবেন। আপনি না ধরে নিয়েছেন মনে মনে যে হয়তো বা হবে না, আপনি ধরে নিয়েছেন, আপনি আপনার মনের উত্তর দিলেন, কিন্তু তার পক্ষ থেকে চিন্তা করুন, সে তো হ্যাঁ করতেও পারতো। ভালো থাকবেন।